সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের পথে এগুচ্ছে সরকার। তবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এটি 2 ধাপে কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী জুন থেকে প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ ও কিছু গুরুত্বপূর্ণ ভাতা সমন্বয়ের মাধ্যমে আংশিক সুবিধা দেওয়া হবে। পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর করার পরিকল্পনা রয়েছে 2026-27 অর্থ বছরের শুরুতে। এই কৌশলের মূল লক্ষ্য রাষ্ট্রীয় কোষাগারের ওপর এককালীন চাপ কমানো, বর্তমানে মূল্যস্ফীতি ও বাজেট ঘাটতির প্রেক্ষাপটে একবারে পুরো পে স্কেল বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছে সরকার। অর্থনীতিবিদরাও ধাপে ধাপে বাস্তবায়নকে তুলনামূলক ভারসাম্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। নতুন পে স্কেলের ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি তৈরি করেছে, বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডে। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মেলাতে এ উদ্যোগ কিছুটা সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। তবে মাঠ পর্যায়ে প্রতিক্রিয়া মিশ্র। একাংশ এটিকে বাস্তব অগ্রগতি মনে করলেও অন্যরা আশঙ্কা করছেন, দ্বিতীয় ধাপ বিলম্বিত হলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না। তাই নির্ধারিত সময়ে পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জোরালো হচ্ছে। নবম পে স্কেলের খসড়া ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অনুমোদনের অপেক্ষায়। জুনকে সামনে রেখে বাজেট পুনর্বিন্যাসের কাজও চলছে। সব মিলিয়ে এই উদ্যোগকে প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও এর সফলতা নির্ভর করবে সময়মতো বাস্তবায়নের উপর। দিলরুবা খান, নিউজ ডেস্ক, সোনালী নিউজ।